3:15 বাজে। ফাইনালি আমার কাজকর্ম কমপ্লিট। তো আমার স্নান হয়ে গেছে, চুলটা ভেজা দেখতেই পাচ্ছ। তো এইদিকে একটা জিনিস দেখাই, এই অর্ধেক জামা কাপড় ভাঁজ করেছি, আরও জামা কাপড় ছিল ভাঁজ করা হয়ে গেছে। এদিকে রান্নাবাড়িও কমপ্লিট, আর ওইদিকে সব পরিষ্কারও হয়ে গেছে। তো এদিকে জানলাগুলো দেব, এখন জানলা দরজাগুলো দেব, দিয়ে তারপরে খাবো, খেয়ে তারপর একটু শোবো। তো ঠাকুর ঘরটা আজ না, ঠাকুর কাল ধরবো। তো ওইদিকেও খাওয়ার পড়ে রয়েছে। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই, করে তারপরে শোবো। তো ফার্স্টেই বলি সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে। তো আমার 25শে ডিসেম্বরটা এরমভাবে কেটেছিল, সারাদিন কাজকর্ম করার পর ফাইনালি কটার সময় খেতে বসছি। তো দেখো আমি আর শাশুড়ি মা বসছিলাম, বাড়িতে কেউ ছিল না, বাবানও ছিল না, ওর বাবারাও তো গিয়েছিল কাজে, বাবানও বেরিয়েছিল বড়বাজারের দাদুর সাথে। এইদিকে দেখো বাড়িতে বাবা নিয়ে এসেছিলো কেক, তো আমিও নিয়ে গেছিলাম কেক। তো এটা বাবা এনেছিল, আমি গেছি, তারপরে সবাই কেটে খেয়েছে। তো তারপরে এদিকে বাবা এনে দিয়েছিলো পায়েস, আর মাকে বলেছিল লুচি আর পায়েস করতে। আমি গেছি তারপরেই, নাহলে আমাকে দুপুরবেলা দিয়ে যেতে বলেছিল, আমার বাড়িতে কেউ ছিল না বলে আমার যাওয়া হয়নি। আমি ফাইনালি সন্ধ্যাবেলায় গেছি। আমিই দেখো কেকটা কেটে সবাইকে দিয়ে দিচ্ছি। তো কেকটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অতটাই মানে সুন্দর ছিল না। তো যাই হোক, আমার ক্রিম কেক বিভৎস পরিমাণে ভালো লাগে, একদম মিষ্টি ছিল না। রুদ্রর মুখটা দেখে বুঝতেই পারছো, ওটা মাছিকে দিচ্ছিলাম। তো মাছি অনেকটাই কেক খেয়েছে বলে রাত্রে আর খাইনি। তো অনেক তাই দিকে মা করছিল লুচি আর পায়েস, আমি মাছি আর প্রিয়াংশু বেরিয়ে গেছিলাম। আমার একটা রিলসের জন্য হেয়ার ব্যান্ড লাগবে, সেই হেয়ার ব্যান্ডটা কিনতে বেরিয়েছিলাম। তো হেয়ার ব্যান্ডটা তোমাদের হয়তো তোমরা ভিডিওতেই দেখতে পারবে, ওই দেখানোর মতন কিছু ছিল না, ওই জন্য দেখাইনি। আর একটা নিয়েছিলাম হচ্ছে কানের, যে আমি কানেরটা পরে রয়েছি, ওই কানেরটা। তো এইদিকে বেরিয়ে গেছিলাম, আর বাইরে এতটা পরিমাণে ঠান্ডা গাইস তোমাদের কি বলবো। তো আমরা দুজনে ফার্স্টে বেরিয়েছিলাম, মাছিকে বললাম আয় আয়, কিন্তু মাছি বেরায়নি, মাছি রাস্তায় গিয়ে জয়েন্ট করেছে, আসতে গিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। তো তো যাচ্ছি একটু কেনাকাটি করতে। তো কী কেনাকাটি করছি তো কালকের ব্লগে দেখতে পারবে। তো আমি আর প্রিয়াংশু বেরিয়েছি, বাইরে বিভৎস পরিমাণে ঠান্ডা গাইস, কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা। তো একটা হেয়ার ব্যান্ড কিনতে যাচ্ছি, তো বেশি না, এখন 8টা বাজে। তো সেই বেশি টাইম হয়নি, আছে সবাই, মানে খুব কম লোক। 8টা বাজে কি কিনবা বলেই তো দিলা। হ্যাঁ হ্যাঁ, আজকেই বলে দেবো, আজকেই দেখিয়ে দেবো যে কী কিনতে যাচ্ছি। তো চলো টাটা। ও খেয়ে নিচ্ছে লুচি পায়েস, আমি কিছু খাইনি, মানে আমি ভাত খাবো বলে আমি খাইনি, আমি একটু ভাত খেয়েছিলাম একদম রাত্রির 1টা-2টোর দিকে, একটা লুচি আর পায়েস খেয়েছি। তো গাইজ আমি যদি লুচিটা খেতাম আমি ভাত খেতে পারতাম না, আমি এগুলোর একদমই ভক্ত না। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি ভাতের পেটু, মানে এক গাল খাই আর একটুখানি খাই, ভাতই আমার ভালো লাগে, মানে ভাত আমার কাছে এখন স্বর্গ। তো ছোটোবেলায় একদমই ভালোবাসতাম না ভাত খেতে, মা মেরে মুড়ে খাওয়াতো, অনেক গল্প আছে, মানে ভাত ফেলে দেওয়ার গল্প আছে। এরমভাবে ছোটোবেলায় মানে ভাত মানে আমি নষ্ট করেছি কিভাবে, একদিন হয়তো সময় পেলে বলবো। তো এখনই এই ভাতই আমার কাছে স্বর্গ, এই ভাত ছাড়া আমার কিচ্ছু মানে সময় কাটবে না, আমি ঘুমাতেও পারবো না। ইনফ্যাক্ট আমার এত পরিমাণে যাই খাই না কেন আমার এক গাল ভাত লাগবেই। তো এইদিকে দেখো মাছি আমাদের সাথে চলে গিয়েছিলো বাড়িতে, মানে আমার বাড়িতে, মানে আমাদের ওই বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। তো এদিকে হয়েছিল বাটা মাছের ঝোল সর্ষে দিয়ে, আর ওইদিকে হয়েছিল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর অনেক কিছুই হয়েছিল, আমি অত কিছু খাইনি। আবার ভেজ ডালও হয়েছিল। তো মাছি কটার সময় দেখো এদিকে খিচুড়ি খাচ্ছে, 11টার সময় আমাদের বাড়িতে, ওই বাড়িতে হয়েছিল রাত্রে খিচুড়ি। তো তোমরা প্রতিদিনই দেখো কিছু না কিছু হয়। আর সকালবেলা দেখো রাজকার্য নিয়ে বসেছি, গাদা খানে কুড়ি, বাবা রে গাইজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এই মাথা থেকে ওই মাথা দেখে ভিডিওতে বোঝা যাচ্ছে না, প্রচুর কাঁচা, মানে ছাদটা পুরো ভরে গেছে আমার কাছাতেই। তো অনেক দিন ধরেই প্রতিদিনই কাঁচা পড়ে, দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা।